যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে, এই সংবাদ সম্মেলনে আমরা দু একটি কথা আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনারা জানেন যে যশোরের সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময় সমাজে যে স্তরেই কোন সংকট আর সমস্যা হয়েছে আপনাদের আমরা স্মরণাপন্ন করেছি এবং আপনারা আমাদেরকে আমাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করছেন এবং সেটি পরবর্তী সময়ে মানুষ গ্রহণ করেছে। আমি মনে করি আজকের প্রেক্ষিতে যে সংকটের কারণে আমরা আজকে এখানে সংবাদ সম্মেলন করছি এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এটি আমরা প্রত্যাশা করি না এবং আমরা প্রত্যাশা আমাদের ছিল না। কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে আজকে আমরা এই সংবাদ সম্মেলন করে আমরা বিষয়টি সকলেরকে অবহিত করা। আমরা জানেন যে গত 4 তারিখ 4 মার্চ আমরা আদালতের কিছু বিষয় আমাদের কাছে দৃষ্টিগোচর হয়েছে, মনে করেছি যে এই যে আইনের ব্যত্যয় ঘটেছে। আমি যদি আদালতের বিষয় বলে সেগুলো সম্পূর্ণভাবে বিস্তৃত ব্যাখ্যা দিতে পারছি না, শুধু এখনো বলতে পারি আইনের ব্যত্যয় ঘটেছে আমাদের কাছে মনে হয়েছে। আমরা একজন বার এবং বেঞ্চের মধ্যে যে সম্পর্ক, যে সৌহার্দ্য থাকা উচিত, সেই বিবেচনা করে আমরা সংশ্লিষ্ট যিনি এখন জেলা জজের আদালতের দায়িত্বে নিয়োজিত আমাদের মহোদয়ের কাছে আমরা যোগাযোগ করেছি এবং বলেছি যে আমাদের একটু আপনি আদালতের ক্লায়েন্টের কথা বিবেচনা করে এবং আমরা যেটা নিয়মের মধ্যে যেটা আছে, আইন যেটা আছে, সেই আইনের বিষয়টা যাতে ব্যত্যয় না ঘটে সে বিষয়ে আপনি দৃষ্টিবান হবেন এবং আপনাদের যত্নবান হবে বলে আমরা তাদেরকে অনুরোধ করছি। এবং পরবর্তী সময় আমরা দেখেছি তারপরে যে একদিন আদালত চলেছে, আদালত থেকে একজন বিচারকের কাছে যে ধরনের মানে আমরা আশা করি একজন কৌশল হিসাবে আমরা সেই জিনিসটা আমাদের কাছে পাইনি। সেই কারণে আমাদের আইনজীবীরা ক্ষুব্ধ হয়েছে। প্রায় 2 থেকে 250 আইনজীবীরা লিখিত আবেদন করেছে সভাপতি এবং সাধারণ সভাপতি যে আমরা এই আদালতে আমরা ন্যায় বিচার পাচ্ছি না, আমরা প্রতিকার দিতে পারছি, সে বিষয়ে আপনাদের হস্তক্ষেপ এবং দৃষ্টিগোচর করার জন্য আমাদের কাছে আবেদন করছি। সেই প্রেক্ষিতে আমরা জেনারেল মিটিং ডাকেছি এবং জেনারেল মিটিং এ সর্বসম্মতে আইনজীবীদের কাছে অনুমতি চেয়েছি যাতে এই সংকট থেকে উত্তর ওনারা তখন আমাদেরকে সকলেই একমত এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে বলেছেন যে আদালতে এই নিয়মে এই যে আইনের যে ব্যত্যয় ঘটছে সেখানে আমরা আদালত করে আমরা সাধারণ মানুষের কোনো প্রতিকার দিতে পারবো। সেই কারণে অনাচিরভাবে আমরা আদালত থেকে আমরা বিরত থাকবো, কর্মকাণ্ড থেকে বিরত থাকবো, আমরা আদালতে যাবো। কিন্তু আমরা আইনজীবী সমিতি একটা প্রস্তাব রেখেছিলাম। আমরা বলেছিলাম যে আদালত বর্জন কোনো পথ না। আমরা মনে করি সাম্প্রতিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে একটি নির্বাচনের একটি গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা এই সরকারের কোনো অবস্থাতেই সরকার বিভ্রান্ত অবস্থায় বলুন, আইনের যে চত্বর সেখানে কোনো বিভ্রান্তকর অবস্থা হোক, এটা আমরা কখনোই করিনি এবং আমরা চাই না, আজ আমরা কামনা করি। আমরা চাই যে আইনের শাসন প্রতিষ্ঠা। সেই কারণে আমরা সর্বোচ্চ ধৈর্য সংযমের পরিচয় দিয়েছি। আমাদের বার যে আমাদের অধিকার দিয়েছে, আমাদের আইনজীবী সমিতির গঠনতন্ত্র যে অধিকার দিয়েছে, সেই অধিকারটুকু প্রয়োগ করার চেষ্টা করছি। আমরা জানেন আমরা প্রথমে তার সঙ্গে কথা বলার পরে যখন মিছিলটা ব্যর্থ করেছে, পরবর্তী সময় আমরা সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে উনি যে কোর্টে বসবেন, উনার কোর্টটি আমরা যেহেতু মনে করেছি যে সব আইনজীবীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, এটা আপনারা জানেন যে আমাদের আইনে একটা আমাদের অধিকার আছে। যদি কোনো কোর্টে আমি যদি বিচার ন্যায়সঙ্গত না পাই তাহলে আমার 526